শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আল্লাহ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহান রব্বুল আলামিন আপনার দরবারে আমরা এই ঈদের শেষ দিনে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আমরা 2 ঘন্টা যাবত কোরআন কারীম তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ তেলাওয়াত করেছি। আসসালামু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছে দিই। আল্লাহ খাস করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তার জীবনের শেষ বিন্দু শেষ শক্তিবিন্দু গিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ সারা জীবন চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদাতের মর্যাদা দান করে দিন। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন, রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন।
রব্বুল আলামিন আপনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন। ইয়া আল্লাহ তাকে শত বছর ইয়া আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের উন্নয়নের জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন সামনে বাজেট অধিবেশন রয়েছে, আল্লাহ এই দেশের কল্যাণের জন্য সকল কাজকে আল্লাহ সুন্দরভাবে সুচারু পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহমুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দেখাই যাচ্ছে, অদিতি দেখতে পাচ্ছেন 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাঘবাড়িতে জন্ম নেয়া এই মানুষটি আমাদের পরবর্তীতে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ইতিহাসের সাথে সেই এখনও প্রাসঙ্গিক এবং সামনেও বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবেন ততদিন এই জিয়াউর রহমান নামটি প্রাসঙ্গিকই থেকে যাবে। বাংলাদেশের প্রভাবশালী একজন নেতার মধ্যে তিনি অন্যতম। বলা চলে ছোটবেলা থেকে বেশ মেধাবী ছিলেন এবং যেহেতু তিনি সামরিক বাহিনীর একজন সদস্যের মধ্যেই ছিলেন, সেজন্য তার ভিতরে শৃঙ্খলা থেকে বলতে গেলে প্রায় সব কিছুই খুবই বেশি পরিমাণে পরিলক্ষিত করেছে তার সাথে লোকজন। তার সামরিক জীবনের বিষয়ে যদি কিছু তথ্য দেই, 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং সেখান থেকে 2 বছর দায়িত্ব পালন করে 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্থানান্তরিত হন। তিনি 1959 সালে 1964 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। 1965 সালে যদি বলি, ভারত পাকিস্তানের যে যুদ্ধটি হয় সেই যুদ্ধে তিনি একটি কোম্পানির কমান্ডার হিসেবে সেক্টরে যুদ্ধ করেছেন এবং সেখানে কিন্তু প্রাসঙ্গিকভাবেই তিনি নিজের দক্ষতা পরিচয় দেন। এবং যখন 1971 সালের 25 মার্চ কালরাত্রি যখন পাকিস্তানিরা বাঙালিদের উপরে হামলে পড়ে, তখনই কিন্তু তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তো এই যে একটা সামরিক গণ্ডিতে থেকে তার যেই দক্ষতা, সেই দক্ষতাটাই আসলে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে দাগ কেটে যায়। তো এই অদিতি তার 45তম মৃত্যুবার্ষিকীতে তার পুত্র বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, তিনি এসেছেন এত বছর পর এবং আমরা দেখছিলাম তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপি দলের পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীদেরকে নিয়েও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ দিনব্যাপী সারা দেশেই নানান আয়োজন রয়েছে। আমরা নিশ্চয়ই বিভিন্ন সময়ে সেই খবরগুলোও দর্শক আপনাদেরকে জানাতে থাকবো। এই মুহূর্তে সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন জিয়া উদ্যান থেকে।